এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমরা আমাকে কমেন্টে জানিয়েছো, দাদা আপনি দীর্ঘ 9 বছর পঞ্চায়েতে চাকরি করেছেন, তো নির্মাণ সহায়ক এবং কেএমসি এসএই এই দুটি পোস্টের কি তফাৎ এটা নিয়ে একটি ভিডিও বানান। তো আমি এই ভিডিওতে নির্মাণ সহায়ক এবং কেএমসি এই দুটি পোস্টের সম্পূর্ণ পার্থক্য নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। তাহলে শুরু করি। নির্মাণ সহায়ক এবং কেএমসি দুটি কিন্তু সেমি গভর্নমেন্ট পোস্ট। এই দুটি চাকরিরই স্যালারি আছে, পেনশনও আছে। স্যালারি লেভেল 12 দুটোতেই, পেনশনও একই, স্যালারিও একই। এখানে নিয়োগ পদ্ধতি নিয়ে একটু পার্থক্য আছে। কেএমসিতে 100টা কোশ্চেন থাকে, 100টাই থাকে টেকনিক্যাল, মার্কস থাকে 2 নম্বর করে, টোটাল মার্কস 200, আর ইন্টারভিউ থাকে 40, মূল্যায়ন হয় 240 নম্বরে। আর এনএসএ টোটাল এমসিকিউ পরীক্ষা হয় 85, আর ইন্টারভিউ থাকে 15, টোটাল 100। প্রত্যেকটা মার্কস থাকে কোশ্চেনের 1 নম্বর করে। এই 85-এর মধ্যে আবার 65 থাকে টেকনিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, 13 থাকে ইংলিশ, এবং 7 নম্বর থাকে জিকে, পঞ্চায়েত সম্বন্ধে সাধারণ। এই দুটি চাকরিরই একটা ভালো বিষয় হলো কেএমসিতে সারা লাইফই কলকাতায় পোস্টিং হয়, আর এনএসএ সারা লাইফই যেই ডিস্ট্রিক্টে এক্সাম দেবে, যেই ডিস্ট্রিক্টের জন্য ফর্ম ফিল আপ করবে, সেই ডিস্ট্রিক্টেই তোমার সারা লাইফ পোস্টিং। কেএমসি এসএইর পোস্টিং থাকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এরিয়ার মধ্যে। এটি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। এনএসএর পোস্টিং থাকবে গ্রাম পঞ্চায়েতে প্রত্যেক জেলাতেই। এটি পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে। কেএমসি একটা ভাস্ট ডিপার্টমেন্ট, রিক্রুট হয় সব ছেলেগুলোকে বিভিন্ন ডিপার্টমেন্টে। চিফ মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং, রোড, টাউন প্ল্যানিং, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টগুলোতে পোস্টিং হয়। এনএসকেই গ্রাম পঞ্চায়েতের হেলথ রিলেটেড, রোড ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড সমস্ত কাজই, লাইট, সমস্ত কাজই, অল ওয়ার্কস এনএসকেই করতে হয়। গ্রাম পঞ্চায়েতে ভেটিং, এস্টিমেট, টেন্ডার, এগুলো এনএসই সর্বোপরি। এনএসের উপরে কোনো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও নেই, কোনো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও নেই, কোনো চিফ ইঞ্জিনিয়ারও নেই। কিন্তু কেএমসি এসএইর ক্ষেত্রে একটা হায়ারার্কি আছে। এসএইর উপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের উপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের উপরে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের উপরে চিফ ইঞ্জিনিয়ার। কেএমসি এসএইতে প্রমোশনটা খুব ভালো হয়। কেএমসি এসএইতে সাধারণত দেখা যায় 20 থেকে 22 বছর পর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং তারপর 8 থেকে 10 বছরের মধ্যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রমোশন পেয়ে নেয়। কেএমসিএসএ যারা জয়েন করে সকলেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের প্রমোশন পেয়ে যায়। কিন্তু নির্মাণ সহায়ক বা এনএসএ কোনো প্রমোশন নেই। তবে একটা অর্ডার আছে, জেলা পরিষদে যতগুলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে তার 20% ফিল আপ করতে হয়। আমি বলবো যাদের কলকাতার আশেপাশে জেলায় বাড়ি, তারা কেএমসিটা পছন্দ করলে ভালো হয়। যারা উত্তরবঙ্গ বা অন্যান্য জেলায় কলকাতা দূরবর্তী জেলাতে বাড়ি, তাদের ক্ষেত্রে এনএস চাকরিটি ভালো হবে। দুটি চাকরিতেই বাড়ির কাছে পোস্টিং পাওয়া যায়। তবে কেএমসি এসএই বা এনএস দুটি চাকরিতেই পলিটিক্যাল হায়ারার্কি উপরে ক্ষমতায় থাকে, তো পলিটিক্যাল একটা প্রেশার দুটো চাকরিতেই আছে। এটা কাজ করার সঙ্গে সঙ্গে নিজেকে অভ্যস্ত করে নিয়ে মেনে নিতে হবে। আশা করি আমি এনএস এবং কেএমসিএসএই এই দুটি চাকরির মধ্যে পার্থক্য নিয়ে তোমাদের যে ডাউট ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি। আমি দীর্ঘ প্রায় 9 বছর গ্রাম পঞ্চায়েতে এনএস ছিলাম, বর্তমানে জুনিয়র ইঞ্জিনিয়ার। তোমরা গ্রাম পঞ্চায়েত রিলেটেড বিভিন্ন কোয়ারি নিয়ে আমাকে জানাবে, আমি আরও তোমাদের জন্য এরকম ভিডিও বানাবো। থ্যাংক ইউ।